স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ, বা দলটির স্লোগান গর্ব মোরা ইনসাফের বাংলাদেশ। সকালে রাজধানীর একটি হোটেলে নতুন এ দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। দলের চেয়ারম্যানের দায়িত্বে আছেন ইলিয়াস কাঞ্চন। 1993 সালে স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে তিনি নিরাপদ সড়ক চাই নিশ্চয় নামের একটি সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন। দলের মহাসচিবের দায়িত্বে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং সাবেক বিএনপি নেতা শওকত মাহমুদ। শেখ হাসিনা সরকারের পতনের পর এ পর্যন্ত দেশে প্রায় ডজন খানেক নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। অনুষ্ঠানে দলের রূপরেখা, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন নতুন দল সংশ্লিষ্টরা। 32 বছর নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে না পেরেই এই নতুন রাজনৈতিক দল গঠন করেছেন বলে জানান ইলিয়াস কাঞ্চন। নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনি ভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য, এদেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। রাজধানীর বাজারে কেজিতে 3 থেকে 10 টাকা কমেছে চালের দাম, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে গেল সপ্তাহের চড়া দরে। মোহাম্মদপুর কৃষি বাজারে পাইকারিতে সরু চাল বিক্রি হচ্ছে মান ভেদে 72 থেকে 78 টাকা কেজি। বিক্রেতারা বলছেন এসব চালের দাম কমেছে কেজিতে 8 থেকে 10 টাকা, আর বিয়ার 28 চাল কেজিতে 3 টাকা কমে বিক্রি হচ্ছে 55 থেকে 58 টাকায়। তবে আমদানি করা সরু চাল কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। বিক্রেতারা বলছেন নতুন ধান আসায় দাম কমেছে চালের। এদিকে পাইকারিতে দেশি পেঁয়াজ 48 থেকে 50 টাকা কেজি, আর আলু বিক্রি হচ্ছে বেশ সস্তায়। মান ভেদে পাইকারিতে আলুর কেজি 11 থেকে 15 টাকা। এছাড়া দেশি রসুন 110 আর চীনা রসুন 190 টাকা কেজি। মান ভেদে আদা বিক্রি হচ্ছে 80 থেকে 130 টাকা দরে। আলু বেচতেছে আপনার 13 টাকা, তো 12 টাকা, 12-13, আর আদা বেচতেছে 80-85, রসুনটা 110, 100, আর ওই যে চায়না রসুন হলো 180-85। বর্তমানে বাজার থেকে 48 থেকে 50 টাকা মাথার বাজার। আবার কিছু কমা পেয়ে যাচ্ছে 46, 45, 40, 42, এগুলা লাল তীর কয় আর কি, ওই সমস্ত মাল আছে। বাজার বাড়ার সম্ভাবনা নাই দেশে, এবার আমাদের প্রচুর পরিমাণ পেয়ে দিচ্ছে। 4-5 দিনের তুলনায় মিনিকেট 9 থেকে 10 টাকা কমছে, 28 3 থেকে 4 টাকা কমছে, আর গুটি পাইজাম 2 থেকে 2.5 টাকা বাড়ছে। আর নাজিশালটা মূলত ওই ইন্ডিয়া বন্ধ হওয়ার কারণে 2-3 টাকা বাড়ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের সমাবেশে কথা বলছেন চিন্তক ফরহাদ মাঝার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিনতে পারি 20 টাকা দিয়ে নয়, অত্যন্ত নাগরিকরা নাগরিক মূল্যে মানে যে সার্ভিস আমরা ভাষা থেকে পাই, কিংবা যারা সে পানি সরবরাহ করবার ক্ষেত্রে সেই সরবরাহ ক্ষেত্রটা পাহারা দেন এবং আমরা সকলে যেন পেতে পারি, এটা নিশ্চিত করে তাদেরও কিছু অধিকার আছে যেন এই সার্ভিসটার বিপরীতে তারা কিছু পেতে পারে। ফলে আমরা বলবো অত্যন্ত কম মূল্যে যারা গরিব তারা যেন কিনতে পারেন, এবং যারা একেবারেই যাদের সামর্থ্য নেই বা যারা মেহনতজীবী মানুষ তাদেরকে বিনা পয়সায় ঢাকা শহরে পানি সরবরাহ করার মধ্য দিয়ে আমরা একটা পরিকল্পনা অবিলম্বে শুরু করতে চাই। আমি ডক্টর ইউনূসকে স্মরণ করে দিতে চাইছি যে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ এবং আন্তর্জাতিক উন্নয়ন নীতি সম্পর্কে তিনি জানেন। পানি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 6 নম্বর অনুচ্ছেদ, এটা বাস্তবায়িত করা তার কর্তব্য, এটা তার দায়িত্বের মধ্যে পড়ে। এটা শুধু ডোমেস্টিক দায়িত্ব তা নয়, এটা প্রধান উপদেষ্টার চীন সফরে ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে মনে করেন সাবেক কূটনীতিকরা। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে আগ্রহী দুই দেশ। এক্ষেত্রে ভূ রাজনীতির সুযোগ হাতছাড়া করতে চায় না দুই পক্ষ। দেশের শিক্ষা ও চিকিৎসা খাতে চীনের আগ্রহের যথার্থ ব্যবহার করার তাগিদ সাবেক কূটনীতিকদের।
চীনের হাইনানে অতি পরিচিত মুখ এবং তাদের প্রাদেশিক সরকারের প্রাক্তন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান। সাম্প্রতিক চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং সামরিক প্রতিটি ক্ষেত্রেই সহযোগিতা সম্প্রসারিত হয়েছে। অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন, প্রতিরক্ষা, টেলিযোগাযোগ এবং শিল্পসহ বিভিন্ন খাতে চীনা কোম্পানিগুলো বড় ধরনের প্রকল্প বাস্তবায়ন করেছে। পদ্মা সেতু রেল সংযোগ, কর্ণফুলী টানেল, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে চীনের বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে চীনের বল প্রয়োগ না করার প্রবণতাকে স্বাগত জানিয়ে সাবেক রাষ্ট্রদূতরা বলেন, ভূরাজনীতির কারণেই বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠতা চায় চীন। চীন যেহেতু হস্তক্ষেপ করে না অভ্যন্তরীণ বিষয়, সেই জন্যে খালি বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন দেশ, আমাদের মতন উন্নয়নশীল দেশ যারা আছে বা অনুন্নত দেশ আছে, তারা সবাই চীনের সাথে সহযোগিতায় এগিয়ে যেতে বেশি পছন্দ করে। তারা কখনো আমাদের অভ্যন্তরীণ হস্তক্ষেপ করে না, এটা একটা বিরাট ব্যাপার। দ্বিতীয়ত, তারা এত মাল্টি শক্তি, তারা কখনো আমাদের সেই শক্তি প্রদর্শন করে না ছোট ছোট দেশের উপরে। এটা একটা ভালো দিক চাইনিজ ডিপ্লোমেসি। প্রধান উপদেষ্টার সফরে ভারতের বিকল্প হিসেবে কুনমিংয়ের হাসপাতালে চিকিৎসার সুযোগ, চীনের অর্থায়নে দেশে হাসপাতাল নির্মাণ, চট্টগ্রাম কুনমিং আকাশপথের পাশাপাশি সমুদ্র পথে যোগাযোগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তবে এসব বাস্তবায়ন সময় সাপেক্ষ হলেও সুযোগ হাতছাড়া না করার পরামর্শ সাবেক কূটনীতিকদের। এরা যে বাংলাদেশের হাসপাতাল তৈরি করছে, সুতরাং সেখানে তো আর বাইরে যাওয়ার ব্যাপার হচ্ছে না। চীনেরা যখন করবে, আমার ধারণা যে তারা আরও বড় আকারে করবে, সুতরাং আমাদের লোকজনের জন্য উপকারী হবে। সুতরাং এটা নিশ্চয়ই একটা মানে আমাদের দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে নতুন একটা দিগন্ত উন্মোচন করবে। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পে চীনের আগ্রহ আশা জাগালেও বাস্তবায়ন কতটুকু সম্ভব তা নিয়েও সংশয়ের কথা জানান তারা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। ঐতিহ্যবাহী খুলনা দিবস আজ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। সকাল থেকেই নগরীতে দেখা গেছে উৎসবের আমেজ। শিববাড়ির মোড়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সকাল 10:30টার দিকে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। অনুষ্ঠানে যোগ দেন প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে শিববাড়ি মোড় থেকে শোভাযাত্রা বের হয়। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।